নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো না মেখে না বেলে একটা দারুণ সুস্বাদু নাস্তার রেসিপি। এটা ব্রেকফাস্টে বলুন বা টিফিনে খেতে দারুণ হয় আর ঝটপট তৈরি হয়ে যায়, আর বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে নিচ্ছি 200 গ্রাম ময়দা। এই বাটিটার এক বাটি ময়দা, ওজন হিসাবে 200 গ্রাম হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করব না, একটু পাতলায় করব। আর এই ব্যাটারটা ভালোভাবে করতে হবে যাতে কোনো রকম ময়দার লাম্পস না থেকে যায়। তাই একটু সময় ধরে ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এই রকম হবে, একটু পাতলা পাতলা। আর দেখুন এটায় কোনো লাম্পস নেই। তো এটা হয়ে গেছে। এরপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা। এরপর এগুলো সব মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা এই কারণে দিলাম, তাতে সবজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর সবজির যে একটা জল থাকবে সেটা বেরিয়ে যাবে। এটা হয়ে গেছে। এরপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো এটা হয়ে গেছে। এরপর এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। দেখুন এই সবজিতে নুন মাখিয়ে রেখেছিলাম, কতটা জল বেরিয়েছে। নুনটা তো সব বেরিয়ে গেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে বিট লবণ আর দিচ্ছি 1 চামচ টমেটো সস। এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা তাওয়া বসিয়েছি। এরপর সামান্য তেল দিয়ে দিচ্ছি।
এরপর এখানে 1.5 হাতা দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এরপর এইভাবে পিছন দিকটা এরকম করে দিতে হবে। এরপর দেখুন শুকনো হয়ে এসছে। এরপর আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা উপরটায় দিয়ে দিচ্ছি। এটা চামচের সাহায্যে রুটিটার চারপাশে নিয়ে নিচ্ছি। এইভাবে চারপাশটায় ছড়িয়ে নিলাম। দেখুন ডিমটাও হালকা শুকনো হয়ে এসছে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এই পাশটা সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি সাইডগুলোয়। আঁচটা স্লো আঁচে রেখে 1 থেকে 1.5 সেকেন্ড এপাশে রাখতে হবে। হয়ে গেছে 1 থেকে 1.5 সেকেন্ড। এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এগুলো তো খুব নরম, তাই একটু সাবধানে ঘুরিয়ে নিতে হবে। তো এটা আমার হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। এই নাস্তার রেসিপিটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা খেয়াল রাখতে হবে, আঁচটা স্লো আঁচে করতে হবে। আর এই নাস্তার রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে। আর এইভাবে একবার বাড়িতে গোলা রোল করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।